সকল খিঁচুনিই কিন্তু ব্রেন টিউমার বা ব্রেনের ক্যান্সার তা কিন্তু না, কিন্তু একটি বড় উপসর্গ হচ্ছে ব্রেন ক্যান্সারের জন্য এই খিঁচুনি হওয়া। এটি যেমন আমাদের মাথায় রাখতে হবে। আমাদের মাথায় রাখতে হবে আমার রক্তচাপ স্বাভাবিক, আমি কখনোই ব্লাড প্রেশারের ওষুধ খাই না, আমার রক্তচাপ স্বাভাবিক, কিন্তু আমার মাথা ব্যথা করছে কারণে অকারণে। আমি যখন বিশ্রামে থাকি তখনও আমার মাথা ব্যথা করছে, কিংবা হঠাৎ করে আমি আমার চোখে দেখতে অসুবিধা হয়, এই উপসর্গ যদি আসে, অথবা আমার খাবার গ্রহণ করাটা স্বাভাবিক কিন্তু আমার বমি হওয়া বা কোনো কারণ ছাড়াই বমি ভাব হওয়া, সারাদিন বমি ভাবে থাকা বা বমি হয়ে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু ব্রেন টিউমার বা ব্রেনে ক্যান্সার হওয়ার প্রাথমিক লক্ষণ বিবেচনায় নিতে হবে। শব্দটাকে আমরা আসলে ব্রেন টিউমার বলছি, মূলত টিউমারটাকে আমরা, যে কোনো টিউমারকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে কম ক্ষতিকর আর একটা হচ্ছে বেশি ক্ষতিকর। বেশি ক্ষতিকরগুলোকে আমরা আসলে ক্যান্সার বলছি, কিন্তু ব্রেইনের বেলায়, অর্থাৎ আমাদের মস্তিষ্কের মধ্যে যে টিউমার হয় তার বেশিরভাগের চিকিৎসার পদ্ধতিগুলো কিন্তু ক্যান্সার হিসেবে চিকিৎসাটা বিবেচনা করতে হয়। কিন্তু আমার ব্রেনে টিউমার হয়েছে কিনা আমি আসলে প্রাথমিকভাবে কোনো ডাক্তারের কাছে যাওয়ার আগে বুঝতে পারবো কিনা, বা আমার কখন ডাক্তারের কাছে যেতে হবে, সেই উপসর্গগুলো কিন্তু আমাদের জানা প্রয়োজন। আমি স্বাভাবিকভাবে চলাফেরা করছি বা আমি ঘুমিয়ে আছি, আমি নিজে টের পাচ্ছি না, আমার পরিবারের অন্যান্য সদস্য তারা হয়তো হঠাৎ করে দেখলো যে আমার ঘুমের মধ্যে খিঁচুনি হয়েছে। এই যে খিঁচুনি হওয়া, সেটা আমি নিজে টের পেলাম না, কিন্তু আমার সাথে যারা থাকেন তারা টের পেলেন। এটি একটি লক্ষণ। সকল খিঁচুনিই কিন্তু ব্রেন টিউমার বা ব্রেনের ক্যান্সার তা কিন্তু না, কিন্তু একটি বড় উপসর্গ হচ্ছে ব্রেন ক্যান্সারের জন্য এই খিঁচুনি হওয়া। এটি যেমন আমাদের মাথায় রাখতে হবে। আমাদের মাথায় রাখতে হবে আমার রক্তচাপ স্বাভাবিক, আমি কখনোই ব্লাড প্রেশারের ওষুধ খাই না, আমার রক্তচাপ স্বাভাবিক, কিন্তু আমার মাথা ব্যথা করছে কারণে অকারণে। আমি যখন বিশ্রামে থাকি তখনও আমার মাথা ব্যথা করছে, কিংবা হঠাৎ করে আমি আমার চোখে দেখতে অসুবিধা হয়, এই উপসর্গ যদি আসে, অথবা আমার খাবার গ্রহণ করাটা স্বাভাবিক কিন্তু আমার বমি হওয়া বা কোনো কারণ ছাড়াই বমি ভাব হওয়া, সারাদিন বমি ভাবে থাকা বা বমি হয়ে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু ব্রেন টিউমার বা ব্রেনে ক্যান্সার হওয়ার প্রাথমিক লক্ষণ বিবেচনায় নিতে হবে। আরেকটা জিনিস বিবেচনায় নিতে হবে, সেটি হচ্ছে অনেক সময় আমরা গুলিয়ে ফেলি যে 60 বয়স একটা মানুষের একটা অংশ হয়তো অবসন্ন হতে পারে, একটা হাত বা একটা পা অবসন্ন হতে পারে, বা এই মানুষটি প্রেশার আছে, প্রেশার হওয়ার কারণে আমরা বলি যে অনেক সময় আমাদের ব্রেনে স্ট্রোক করেছে, যে কারণে এক অংশ অবসন্ন হয়ে যাচ্ছে বা দুর্বল হয়ে পড়ছে। এটি আমাদেরকে অনেক সময় বিভ্রান্তির মধ্যে ফেলে দেয় যে আসলে এটি কি ব্লাড প্রেশারের কারণে ব্রেনের মধ্যে রক্তক্ষরণ অথবা রক্ত জমাট বাঁধার কারণে এটা হলো, নাকি ব্রেনের টিউমার বা ক্যান্সার হওয়ার কারণে হলো। সুতরাং শরীরের কোনো অংশ যদি অবসাদগ্রস্ত হয় বা প্যারালাইসিসের দিকে চলে যায়, তাহলে কিন্তু আমাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ব্লাড প্রেশারের জন্যে যিনি দেখছেন তার কাছে যেমন যাওয়া লাগতে পারে, ঠিক একইভাবে আমার প্রেশার নেই কিন্তু হঠাৎ করে আমার আগের যে কথাগুলো বললাম, উপসর্গগুলো হলো, সেগুলো নিয়ে আমি একজন MBBS ডাক্তারের কাছে যাব এবং তিনি
বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন। এর মধ্যে বিশেষ করে ব্রেনে আমরা বলি যে এমআরআই সবচেয়ে উত্তম। নিদেন পক্ষে এমআরআই না হলে সিটি স্ক্যান করে আমরা একটা ধারণা নিতে পারি যে ব্রেনে কোনো টিউমার বা ক্যান্সার হয়েছে কি না। এবং এই ধারণা থেকে ধাপে ধাপে বিভিন্ন পরীক্ষা করে তারপরে আমরা শনাক্ত করব রোগটি ক্যান্সার এবং হলে পরে তার চিকিৎসা কী হবে। প্রথাগতভাবে ক্যান্সারের চিকিৎসার প্রাথমিক পর্যায়ে ব্রেনের বেলাতেও তাই, যদি খুব ছোট থাকে, যদি খুব একটা ক্যান্সার থাকে তাহলে এখানে অপারেশন করা খুব সহজ। এবং ব্রেন ক্যান্সারের মধ্যে বা ব্রেন টিউমারের মধ্যে অনেক রকম ফের আছে, সেগুলো আসলে একজন ক্যান্সার বিশেষজ্ঞ, একজন নিউরোসার্জন এবং যিনি ক্যান্সারের সার্জারির বাইরে যারা চিকিৎসা দেন, অর্থাৎ যে বিশেষজ্ঞ কেমোথেরাপি এবং রেডিওথেরাপি নিয়ে কাজ করেন, তারা বাকি চিকিৎসাটা দিবেন। কিন্তু চিকিৎসার বিষয়টা তো আসলে পরে। প্রথম কথা হচ্ছে আমরা সচেতন হব যে এই উপসর্গের কথা বললাম, এই উপসর্গগুলো যদি থাকে তাহলে আমরা দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হব, যেন আমরা ব্রেন ক্যান্সার দ্রুত শনাক্ত করতে পারি, প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারি এবং দ্রুততম সময়ে সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য চিকিৎসায় যেতে পারি।